এই মূর্তিটি যেন অনেক দিন আগেকার। ঠাকুমার কাছে শুনেছি ঠাকুমার বিয়েরও আগে এই মূর্তির ঠাকুমার শ্বশুরবাড়িতে আর কি পুজো হতো। প্রায় ঠাকুমার বিয়ে হয়েছে 50 বছর, তারও আগে থেকে এই মূর্তিটি পুজো হয়। মূর্তিটি পিতলের, বুঝতে পারছো যত্নের অভাবে সময়ের চক্রে আর কি মূর্তিটির রং এরকম হয়ে গেছে। তো ঠাকুমার ইচ্ছায় এবং আমার ইচ্ছায়, দুজনের ইচ্ছাতে ঠাকুরকে তার সিংহাসন থেকে আনা হয়েছে আমার স্টুডিওতে। ঠাকুরের রূপটা যদি একটু পরিবর্তন করে দেওয়া যায় একদম এখনকার মতো, জানি না, চেষ্টা করব আজকে, আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। আসলে একটা লিকুইড কিনে এনেছিলাম আমি কাঁসা পিতলের দোকান থেকে, জানি না কাজ হবে কি না, বুঝতে পারছি না, একদমই বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ লিকুইডটা দেখালাম, আমরা 3-4 ঘন্টা ধরে এবং 3-4 জন মিলে অসম্ভব রকমের চেষ্টা করেছি। আসলে অনেক পুরনো তো, অনেকটা সময়ের অনেকটা কিছু রয়েছে এই মূর্তির গায়ে, তাই আমাদের অক্লান্ত পরিশ্রমে এবং ঠাকুরের ইচ্ছায় আমরা মাঝপথেও গিয়েও হাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু ঠাকুরের ইচ্ছায় সেটা আস্তে আস্তে আমরা কভার করে উঠতে পারি। প্রচুর 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 চেষ্টার পরে এত সুন্দর যে পরিবর্তন হবে এটা আমিও আশা করতে পারিনি। ওই লিকুইডটার পরে আবার একটু লেবু, একটু হলুদ, এগুলো দিয়েও আমরা অনেক চেষ্টা করেছি। তারপরে যে রূপটি এলো না, চোখটা না সত্যিই জুড়িয়ে গেল, ভাবতে পারবে না জানো, এত সুন্দর। হয়তো ঠাকুর আমাদের আশীর্বাদ করেছিল সেই সময়টায়, নইলে আমরা এটা পারতামই না। 3-4 ঘন্টা ধরে এতটা ধৈর্য ছিলই না সেদিন, পারছিলামই না। তারপরে কেউ হাল ছাড়েনি, আস্তে আস্তে করে আমরা চেষ্টা করেছি। দেখছো কীরকম গ্লেজ এসছে। এরপরে আমরা একটু চেষ্টা করছিলাম একটু যদি চোখ নাক মুখটা করে দেওয়া যায়, রাধার পায়ে একটু আলতা, একটু পদ্ম ফুল, এগুলো চেষ্টা করছিলাম। আসলে মূর্তিটা কিন্তু অনেকটাই ছোট। এবার এই এতটা ছোট জায়গাতে চোখ নাক মুখটা, আমি না খুব ভয়েও ছিলাম। তারপর ঠাকুরকে ডাকছিলাম, তুমি যেমনি নেবে তেমনিই হবে। ঠিক এইটুকুনি ভরসাতেই আমি করেছি। তো যাই হোক, আমার মনের ভালো লেগেছে, আমি দেখাচ্ছি তোমাদের, দেখো তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে পারো। ঠাকুমা কি বলছে শুনে নাও। দেখছো না কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে সত্যি। হ্যাঁ, সত্যি কথা বলতে খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে মূর্তির যে রূপটা পরিবর্তন। একটু ভার্নিশ ইউজ করেছিলাম জানো, যদি একটু গ্লেজটা ফেরানো যায়। তো হালকা একটু গ্লেজ এসছে। আমরা চেয়েছিলাম যেহেতু স্টুডিওতে এসছে একটা স্নান যাত্রা যদি করানো যায়, কারণ তার সিংহাসন থেকে নামিয়ে আনা হয়েছে। তাই একটু প্রথমে হলুদ দিয়ে, যেরকম হলুদ মাখলে খুব ভালো লাগে সেরকম হলুদ দিয়ে আগে একটু স্নান করানো হলো। তারপরে ঘি, মধু, দুধ, দই এইটুকু দিয়ে একটু সুন্দর করে স্নান করানোর চেষ্টা করেছিলাম। এই রূপ সময় যে একটা রূপ হয় না ঠাকুরের, এই রূপটা না আমাকে প্রচণ্ড আকৃষ্ট করে। আমি বোঝাতে পারবো না, আমি কথা বলতে পারছি না, আমার শুধু মনে হচ্ছে চুপ করে তাকিয়ে থাকি। দেখি ইউটিউবে অনেক ভিডিও দেখি, এরকম রিলস আমি না দেখতেই থাকি। এই স্নানযাত্রাটা এত অভূতপূর্বভাবে দেখানোও হয় এবং করাও হয়। আমি তো একটা সাধারণভাবে চেষ্টা করেছি, আমার খুব ভালো লাগে, তবে এইটুকু করতে পেরেও আমার অনেক ভালো লেগেছে। রিলসটা যখন আমরা দেখতাম ইউটিউবে, সেই সময়কার একটা ছোট্ট ভালো লাগে এবং ভালোবাসা আজকে আমি করতে পেরেছি, এটুকু আমার অনেক বেশি ভালো লেগেছে। তোমরাই বলো, এই সময়কার এই যে রূপটা, এই রূপটা কী সুন্দর লাগে না? চোখটা একদম মনে হয় তাকিয়েই থাকি, চোখটা যেন পলক না পড়ে। ঠিক এভাবেই সম্পূর্ণ স্নান যাত্রাটাকে আমরা সম্পূর্ণ করলাম। লাস্টে একটু গঙ্গা জল দিয়ে সুন্দর করে স্নানটাকে কমপ্লিট করিয়ে ঠাকুরের একটু সাজসজ্জাটা কমপ্লিট করব, খুব ইচ্ছে ছিল। নতুন পোশাক, নতুন গয়না পরিয়ে তবে ঠাকুমার কাছে পাঠাবো। এইটা পেতে এই দেখো আমাদের লোকাল দোকানেই পাওয়া, কারণ সময়টা তো খুব কম ছিল, সেদিনকে ঠাকুমাকে দিয়ে দিতে হবে। তো ছোট্ট ছোট্ট করে কিছু জিনিসপত্র, একটু মুকুট, পাগড়ি, বাঁশি, মালা, সমস্ত কিছু জোগাড় করে এই রকম একটা আমাদের খুব পছন্দ এবং ঠাকুর যেমনি চেয়েছিলেন তেমনি তাকে একটা রূপ দেওয়া গেছে। তোমরা তোমাদের কেমন লাগলো চোখে জানিও। যদি পোশাকের জন্য আরও একটু ভাবনা চিন্তা করে কিনতে পারতাম বা তৈরি করতে পারতাম, তাহলে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো। তবে এই যে পরিবর্তনটুকুনি হয়েছে, এতেই আমরা খুশি, অনেক খুশি। যারা দেখছো কেমন লাগলো জানাবে।